নমস্কার বন্ধুরা, সান্দাকফু সিরিজের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের পর্বে বেসিক্যালি দেখাবো আমরা টুমলিং থেকে সিঙ্গালীলা ফরেস্ট হয়ে কীভাবে আমরা কালীপুখুরিতে এলাম। তো আপাতত আমরা কালীপুখুরি পৌঁছে গেছি, তো দেখতে থাকুন, আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাই। হাই হাই, এই রে বাবা চলে গেল, যা। তো চলে এসেছি কালীপুখুরিতে। ওই দেখো কালীপুখুরি, এই যে লেকটা এই সামনে, এটাই কালীপুখুরি। তো এখানে একটু শ্বাসকষ্ট হচ্ছে আপাতত, মনে হচ্ছে অক্সিজেনের লেভেলটা একটু কমে গেছে। যাই হোক, তো তোমাদেরকে একবার দেখাই ভিউটা, দেখো পুরোটা দেখো। এই ওভারঅল পুরো লেকটা ওপর থেকে এরকম দেখতে। আর এই দিকে হচ্ছে গাড়ি পার্কিংয়ের এরিয়া, দু চারটে এখানে ক্যাফে টাইপের আছে, আপনারা চা কফি ওখানে পেয়ে যাবেন। আর দেখো হঠাৎ করে আবার রোদ্দুর চলে এলো। এই হচ্ছে বিউটি পাহাড়ের ভাই, এই জন্যই তো পাহাড়ে আসা। পুরোটাই হচ্ছে আনপ্রেডিক্টেবল, কখন কি হবে কেউ জানে না। তো নিচে নামি, তোমাদেরকে আরো কাছ থেকে দেখাবো, চলো দেখি। তো নিচের দিকে যাওয়া যাক, এখান থেকে ভিউটা একবার দেখে নাও পুরো লেকটার। নাইস, চলো এবার নিচের দিকে যাই। এই পতাকাগুলো দেখছো, পতাকাগুলো হচ্ছে এখানকার লোকাল যে পিপল আছে, তারা মানে বিভিন্ন পূজা অর্চনা করেন এখানে এই কালীপুখুরির ধারে। তো ওরাই এই লাগিয়েছে পতাকাগুলো। তো এখান দিয়ে দেখো টোটাল ভিউটা, পতাকাগুলোকে একটু দেখাই জুম করে। তো এই হচ্ছে রাস্তাটা, এইভাবে নিচের দিকে আসতে হবে আপনাদের। তো পুরো লেকটা আপনারা পরিক্রমা করতে পারবেন। আর এখানে দেখো ককাই, কাকন আর ডোনা তিনজনে মিলে পাথর নিয়ে সাজিয়ে সাজিয়ে কি সব খেলছে। জাস্ট অন্য লেভেলের লাগছে জায়গাটা, পুরো মায়াবী। দেখো মেঘ আর ওদের খেলা এখানে আমি প্রথম দেখতে পেলাম। আমি একদম নিচে চলে এসেছি, এখান থেকে ভিউটা দেখো। এখানে দেখো পাথর দিয়ে সাজিয়ে সাজিয়ে অনেকে অনেক ক্রাফটস বানিয়েছেন। আর এখানটায় দেখো লেকটা পুরোটা নাইস। চলে আসো তুমি। আমি ওই ওপরটাতে ছিলাম প্রথমে, ওখান থেকে স্টার্ট করেছি, তারপর এখন এই নিচে চলে এলাম। পুরো উল্টো দিক থেকে ভিউটা দেখাচ্ছি আপনাদের, দেখুন। তো দেখো মেঘটা আসছে, পুরো হাওয়ার আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছ, অসাধারণ লাগছে, অসাধারণ। এবার এর পিছন দিকটা দেখাই একটু, কি আছে দেখি। এখানটা দেখো, ওফ, এই জায়গাটা জাস্ট অন্য লেভেলেই লাগছে, অন্য লেভেলে, কোনো কথা হবে না। মেঘগুলো দেখো কিভাবে, এই জায়গাটা দেখো। একটু বলো সবাইকে কেমন লাগছে। অসাধারণ লাগছে, বিশেষ করে এই মেঘটা যখন আসছে ওখান থেকে দেখো, দেখো কি দারুণ লাগছে। তাহলে এদিকটা দেখো, এই দিকটা দেখলে তো আরো ভালো লাগবে। পুকুরি এই দেখো, পুরো আবার কুয়াশা মেঘ পুরো চলে এসছে। তো এবারে যাওয়া যাক গাড়ির দিকে। তো এবার আমরা সান্দাকফু চলে যাবো এখান থেকে ডাইরেক্ট। ওয়েদার পুরোটাই মেঘে ঢাকা, ভিজিবিলিটি একদম লো, কিছুই দেখা যাচ্ছে না এখন। তো চলো দেখা হচ্ছে সান্দাকফুতে, ঠিক আছে। তো চলে এসেছি ফাইনালি সান্দাকফুতে। দেখো আমার পিছনে সানরাইজ হোটেল। তো আমরা সানরাইজেই বুকিং করেছি, কিন্তু আমরা মেন বিল্ডিংটাতে রুম পাইনি, কারণ আমাদের 5 জন ছিল আর আমাদের ডিমান্ড ছিল যে 5 জন একসাথে থাকবো, ঠিক আছে। তো তার জন্য আমাদের এই রুমটা দিয়েছে, ওদেরই প্রপার্টির মধ্যে
এটা একদম সেপারেট একটা, 5 জনে একসাথে থাকতে পারবো। ভেতরে 2টো রুম আছে, ওয়াশরুম টয়লেট সব আলাদা আছে। তো চলো রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই, কেমন দেখে বলবে কেমন লাগলো। আর তোমরা যদি কখনো গ্রুপে আসো, আমার মতে পার্সোনালি আমার ওপিনিয়ন যদি চাও, এই রুমটাতে যাও। এটাতে আলাদাই মজা, জাস্ট নিজেদের মতো আলাদা হয়ে যাও, গিয়ে নিজেদের মতো মজা করো, ঠিক আছে? তো রুমটা একবার দেখিয়ে দিই চলো। এই হচ্ছে রুমটায় যাই, পুরোটাকে দেখিয়ে দিই। বাইরে থেকে এরকম লাগছে দেখতে, পুরো চারিদিকে কুয়াশায় ঢাকা। আর এই দিকটা একটু ক্লিয়ার আছে, এই দিকটা একটু ক্লিয়ার আছে আপাতত। তো চলো রুমটা দেখিয়ে দিই তোমাদের। এই দেখো নিচে বরফ পড়েছে, জল পড়ে বরফ হয়ে গেছে। টেম্পারেচার রাতে 0 ডিগ্রির কাছাকাছি চলে যায়। তো ওই জন্য এই দেখো উপর থেকে এখনও টপ টপ করে জল পড়ছে, আর সেটা পড়ে নিচে এইরকম একটা জিনিস তৈরি হয়েছে। ওয়াও নাইস। চলো রুমটা দেখাই এবার। তো এই হচ্ছে রুমের এন্ট্রিটা। এটা হচ্ছে কমন একটা স্পেস, এখানে তোমরা নিজেদের লাগেজ টাগেজ রাখতে পারবে। দেখো ভেতরে এই সবার আলাদা আলাদা বেড। কেমন লাগছে? জয়রক অসাম। তো এই সবার আমাদের আলাদা আলাদা বেড। এটাতে 2 জনের বেড আছে, একসাথে শুতে পারবে। ওটা সিঙ্গেল বেড, এটা সিঙ্গেল বেড। আর এখানে আরেকটা রুম আছে, সেটা দেখাই। এই গিয়ে এই রুমটা দেখো কি কিউট দেখতে, দেখো রুমটা জাস্ট আলাদাই। দেখো পুরো কাঠের তৈরি, পুরো ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব রেডি করা বেড। এই 2 জন আরামসে এখানে থাকতে পারবে। এখানে যা ঠান্ডা পড়ে, মোটামুটি মাইনাসে তো চলে যায় রাতে, না তো বরফ জমতো না। আর এই দিকটা হচ্ছে ওয়াশরুম এরিয়া। তো এই দেখো এখানে এটা হচ্ছে খাওয়ার জলের জায়গা। এইটা হচ্ছে যে ওয়াটার হিটারটা দিয়েছে, খাওয়ার জল তোমরা এখানে দিয়ে গরম করে খেতে পারো। আর এই আছে বালতি আছে, এখানে জল স্টোরেজ করা আছে যদি ওয়াশরুমে কাজে লাগে। তো এই হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে? এখানে তুমি লাক্সারিয়াস কিছু পাবে না, ঠিক আছে? জাস্ট তোমার প্রয়োজন মেটানোর জন্য যেটুকু দরকার সেটুকুই এখানে পাবে। তো এই এখানে একটা আয়না মিরর লাগানো আছে, এখান থেকে বাইরে দেখা যায়। দেখো বাইরে এই দেখা যাচ্ছে, এখান দিয়ে মেঘ উঠছে। তো এই হচ্ছে রুমটার ভিউ। তো রুমটা কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে, ঠিক আছে? এরপরে আমরা লাঞ্চ করে চলে যাব আলের উদ্দেশ্যে। তো ওয়েদার প্রচণ্ড খারাপ হওয়ার জন্য আমাদের আলে যাওয়ার প্ল্যানটা আমরা আপাতত ক্যান্সেল করলাম। করে ভাবলাম যে সান্দাকপুর আশপাশটা একটু এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাই। এই মায়াবী মেঘাচ্ছন্ন ওয়েদারটা দেখুন কি অসাধারণ লাগছে। দেখুন কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আগামীকাল আমরা আলে যাব, তো তখন আপনাদেরকে ব্যাপারটা দেখাবো। ওহ জায়গাটা দেখো, পাইনের সঙ্গে মেঘ খেলা করছে, জাস্ট আলাদাই লাগছে। উফ ওয়েদারটা দেখো ফুল মায়াবী, পাইন গাছ আর মেঘ। আর এই দেখো একটা বাইসন যাচ্ছে। তো এরা খুব শান্ত প্রকৃতির হয়, এরা এমনি হার্মফুল নয়, এদের থেকে ভয় পাওয়ার কিছু নেই। এরা এইভাবেই পাহাড়ে ঘুরে বেড়ায়, ঘাস পাতা খায়। এরা কিন্তু হার্মফুল নয়, এদেরকে দেখে ভয় পাবেন না। তো বন্ধুরা আপাতত ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন।
আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।